মাদকসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ আজ। গতকাল রবিবার রাতে নৈশকালীন ডিউটির সময় দক্ষিণ কদমতলা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক যুবককে আটক করে পুলিশ। কদমতলা থানার পুলিশ অফিসার রিমুলাং চাকমা ওই এলাকায় টহলে গিয়ে যুবকের চলাফেরায় সন্দেহ হয়, তাকে জিজ্ঞাসাবাদ করেন। কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লেই তল্লাশি চালানো হয়। তল্লাশিতে যুবকের প্যান্টের পকেট থেকে সাবান কেসের মধ্যে লুকিয়ে রাখা হেরোইনের একটি কেস উদ্ধার হয়। উদ্ধার হওয়া হেরোইনের ওজন প্রায় 38 গ্রাম। পুলিশের দাবি, এর কালোবাজারি মূল্য প্রায় 40 থেকে 50 হাজার টাকা। ঘটনার খবর পেয়ে কদমতলা থানার অফিসার ইনচার্জ মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার এবং ফরেন্সিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্তের কাজ শুরু করেন। পুলিশ জানায়, ধৃত যুবকের নাম আম্বর আলী, বয়স 25। তিনি দক্ষিণ কদমতলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরেই মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার সন্দেহ রয়েছে। ঘটনার পরই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা রুজু করেছে কদমতলা থানার পুলিশ। আজ সোমবার ধৃতকে ধর্মনগর জেলা দায়রা আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এদিকে এলাকায় মাদক চক্রের বিরুদ্ধে আরও জোরদার অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। থানার ইন্সপেক্টর রেমুলা সাংমাই এবং রাত্রে কটার দিকে স্যার এসআই সঞ্জীব সরকার রাত্র 12টা দিকে তারা নাইট মোবাইলে বেরিয়ে যখন সাউথ কদমতলা ওয়ার্ড নাম্বার 1-এ যায়, তখন একটা লোককে সে সন্দেহমূলক অবস্থায় ঘোরাফেরা করতে দেখে এবং যখন তার কাছে যায় দেখতে পায় যে সে অম্বর আলী এবং পুলিশকে দেখে সে পালানোর চেষ্টা করে। তখন তাদের সন্দেহ হয় এবং তাকে সার্চ করে তার পকেটে একটি পাউচ দেখতে পায়, যেটা ব্রাউন সুগার বলে তাদের মনে হয়। তো সাথে সাথে তারা আমাকে ইনফর্ম করে এবং আমি এই খবর আমার সিনিয়র অথরিটিকে জানাই এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এফএসএল টিমকেও আমি জানাই এবং স্পটে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে সার্চ করে তার পকেট থেকে একটি পাউচ পাওয়া যায়, যাতে 38 গ্রাম হিরোইন পাওয়া যায় এবং স্পটেই আমরা এফএসএল টিম দিয়ে তাকে টেস্ট করাই এবং দেখতে পাই এটা সম্পূর্ণ পজিটিভ। তো যথারীতি তাকে আমরা অ্যারেস্ট করি এবং থানাতে নিয়ে আসি এবং একটা স্পেসিফিক কেস আমরা তার এগেইনস্টে রেজিস্টার করি, যার কেস নাম্বার হচ্ছে কদমতলা কেস নাম্বার 6225 এবং আন্ডার সেকশন হচ্ছে 22B এবং 29 এনডিপিএস অ্যাক্টে। আজকে তাকে কোর্টে ফরওয়ার্ড করা হবে।